হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো রথের দিনের ভিডিও, ফিরা রথে মানে উল্টো রথে যেদিন গেছিলাম সেদিনের ভিডিও। তো আমরা রেডি হয়ে গেছি। দেখুন তো কি হয়েছে, রেডি হওয়ার সাথে সাথে যেই বেরোবো দেখলাম বৃষ্টি এসে পড়েছে। তারপর কিছু সময় ওয়েট করলাম, ঘরে বাড়িতে ওয়েট করে তারপর বেরোলাম। দেখুন তো আমাদের পাশে দুটো রথ হয় দু জায়গায়। তো আরও এখন দেখলাম এবার যাওয়ার পর আরও কয়েক জায়গায় হয়েছে। তো আমরা যে জায়গায় গেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দু জায়গায় গেছিলাম, পাশেই ছিলাম। এবার আরেকটা হয় একটু দূরে, তো সেখানে আর এবার যাওয়া হয়নি, সামনেরগুলোতেই গেছি। আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছিল, তার জন্য রাস্তা ভেজা। আর কিভাবে ঘুরেছি, বেরিয়েছি, একটু পর আবার বৃষ্টি, আবার একটু মেলা দেখলাম, ঘুরলাম, আবার বৃষ্টি, এরকম করে করে পুরোটা দেখলাম। তো দেখুন এটা একদমই আমাদের ঘরের পাশে। তো এই যে দেখুন ঢুকে যাচ্ছি। এই গল্লিটার নামই হলো রথখোলা। তো যেহেতু এখানে রথ হয়, অনেক ছোটোর থেকে এখানে রথ দেখে এসেছি, একদম ছোটোর থেকে এখানে রথ হয়। তো দেখলাম যে এটা অনেক বছর ধরেই হচ্ছে এখানে। আমি ছোটো সময় এসেছি, এখন আমার মেয়েও ছোটো সময় এসছে এখানে। তো তা সেটাই বলছি, মানে অনেক বছর ধরে, অনেক পুরনো, অনেক আগের থেকেই হচ্ছে এখানে রথ। তো এখানে একটা মন্দির ছিল, যে এসছি আমরা, এসে পৌঁছেছি, বাস বৃষ্টি শুরু। তো কী করব, এখানে আবার এসে একটু ভিতরে বসে পড়লাম। তো ভিতরে একটা মন্দির আছে, দেখুন এই যে মন্দিরটা দেখিয়ে দিলাম। তো আমরা এখানে কিছু সময় বসলাম বৃষ্টি কমা অবধি। তো বৃষ্টি কমা অবধি এখানে বসলাম। এখানে দেখলাম প্রসাদ দিচ্ছে, তারপর একটু প্রসাদও খেয়ে নিলাম। খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি আর পায়েস। তো এই যে আমরা এখানে বসছিলাম, সবাই চেয়ার নিয়ে বসেছিল, কারণ কি বৃষ্টি, বাইরে বেরোতে পারছিল না, তার জন্য বৃষ্টির জন্য ভিতরে বসেছিলাম। তো ভিতরে কিছু সময় বসে প্রসাদ টসাদ খেয়ে তারপরে বেরিয়েছিল। এখানে দেখুন কতগুলো কলা। তো এখানে চিনি কলা বিক্রি করছিল দেওয়ার জন্য। আর এই যে দেখুন এখানে প্রসাদ সার্ভ করা হচ্ছে। তারপর প্রসাদ সবাইকে দিয়েছে, আমরাও খেলাম। খেয়ে হাতটা ধুলাম, ধোয়ার পর দেখি বৃষ্টিটা একটু কমেছিল। তারপরে এই যে বেরোলাম। তো এই গল্লিটার মধ্যে, পুরো গল্লিটার মধ্যে মেলা বসছে। তো দেখুন খাবারের মেলা, আরও জিনিসের মেলা। কিছু কিছু জিনিস কিনেছিলাম, বেশি একটা কিছু কিনিনি, কারণ পছন্দ তো হয়েছে অনেক কিছুই, কিন্তু এখান থেকে কিনিনি বেশি কিছু, কারণ আমার এখন ঘরে সাজানোর জায়গা নেই তেমন একটা। তো পুরো একদম ঘর কাভার হয়ে গেছে জিনিস দিয়েই। তো এখন তেমন একটা জায়গা নেই, তার জন্য কিনা হয়নি। তারপর দেখুন ভিতরে চলে গেলাম। এখানে কিছু হ্যান্ডমেড জিনিস, ওরা হাতে বানানো জিনিস বিক্রি করছিল দেখুন বাচ্চাগুলো। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি হাতে বানানো, বললো হ্যাঁ। তো তারপর দেখুন এখানে অনেকগুলো ফুলের সাজ, খুব সুন্দর। এখান থেকে আমি কয়েকটা 2-3টা ফুল কিনেছিলাম, মানে টপ সহ ফুল কিনেছিলাম। আর এখানে মাটির জিনিস যেগুলো থাকে সব মেলাতেই, পয়সা জমানোর যেগুলো থাকে, কয়েন কালেক্ট করার। তারপর এই যে দেখুন এখানে অনেকগুলো আছে, অনেক ডিজাইনের মাটির ভাঁড়গুলো। তারপর এখানে ফুলের টপ, আর অনেক জিনিস ছিল। আস্তে আস্তে যাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম, আপনারা দেখতে থাকুন। ভিডিও করে করে যাচ্ছিলাম আমি। তো বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছিল, কারণ একটু পরপর বৃষ্টি এসে পড়ছিল, ভালো করে ভিডিও করতে পারছিলাম না। যখন যখন বৃষ্টি দেয়নি তখন তখন একটু একটু করে ভিডিও করে রেখেছি। তো খুব একটা ভালো করে করতে পারিনি, যেভাবে অন্য সময় করি। আর এই গল্লিটা খুবই চিপা একটা গল্লি, আর এটার মধ্যে এত বেশি কাদা, মানে বলার মতো না। এমনিতেই গল্লিটা খুব চিপা, আর বৃষ্টি দিলে এত কাদা হয়, মানে হাঁটা যায় না এই অবস্থা। তো যাই হোক, যেরকম পেরেছি গেছি, খুব চিপা চাপা হয়ে গেছিলো। আর যেহেতু মেলা বসছে, মানুষের একটা ভিড় বেশি ছিল, তো সেজন্য একদম যাওয়া আসা করতে অনেকটা প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, চিপা চাপা দিয়ে ঘুরে ফিরে মেলাটা দেখে বেরিয়ে আসলাম। এবার বেরিয়ে চলে যাচ্ছি আরেক জায়গায়। তো বেরিয়ে যেখানে বাইক পার্কিং করেছি সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম একটা রথ যাচ্ছে সামনে দিয়ে, তো সেখানে একটু দাঁড়িয়ে দেখে নিলাম। সব মেয়ে লোকরা নাচানাচি করে করে যাচ্ছিল, খুব এনজয়মেন্ট হচ্ছিল ওদের, খুব ফুর্তি আনন্দ করছিল। এই যে দেখুন খুব বয়স্ক বয়স্ক মেয়ে লোকরা এখানে নাচানাচি করে করে যাচ্ছে, অনেক ফুর্তি করছে, ভালো লাগছিল দেখে খুবই। তো তারপর দেখুন রথ টেনে নিয়ে যাচ্ছে। আর এই রথটা যাওয়ার পরে আমরাও পিছনে পিছনে চলে গেছিলাম। তো এই রথটা কোন জায়গার হবে আমি ঠিক বলতে পারলাম না, কোন জায়গার ছিল। তো এখন তো অনেক জায়গায় হচ্ছে দেখলাম, আগে এত জায়গায় হতো না। এখানে এক রথখোলা এখানেই হতো, আর একটা হতো অনেকটা দূরে, সেটা জায়গাটার নাম হলো মালিগাঁও, তো সেখানে হতো। কিন্তু তারপর দেখলাম অনেক জায়গাতেই হচ্ছে, অনেক জায়গাতেই ছোটো মোটো করে রথ হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি এখন আরেকটা জায়গায়, এটাও আমাদের বাড়ির পাশেই, 10-15 মিনিট লাগে যেতে। তো সেখানে গিয়ে এই যে ঢুকে পড়ছি।
তো এখানেও মেলাটা বেশি বছর হয়নি, 3-4 বছর হয়েছে এখানেও মেলা আসে, আগে আসতো না। এই মেলাটা অনেক বড় হয়েছিল, যতটুকু পেরেছি ভিতরে গেছি কারণ প্রচণ্ড গরম লাগছিল আর এতটা ভিড়ের মধ্যে খুব একটা ভিতরে ঢুকতে পারিনি, যতটুকু ঢুকতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো, এখান থেকে তো আমার অনেক কিছু আনার ইচ্ছা ছিল, তবে বললাম যে আমার এখন সাজানোর মতো তেমন একটা জায়গা নেই, ভবিষ্যতে যদি কখনো হয় তখন নেওয়ার ইচ্ছে আছে আর অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে। তো দেখুন এই যে এখানে শোপিসগুলো আর আদি যোগীর মূর্তিটা তো আমার এত ভালো লেগেছে, মানে মনে হচ্ছিলো নিয়ে আসি, কিন্তু কত ঠাকুর এনে রাখবো ঘরে, ঠাকুর রাখার মতো অত সুন্দর করে একটা জায়গা লাগে যে যেখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো, দেখতেও ভালো লাগবে আর একটা সুন্দর জায়গায় থাকলো। তো আমার এখন তেমন একটা জায়গা নেই, তার জন্য আনতে পারলাম না, কি আর করার। তো যাই হোক, মানে আফসোস নিয়ে আমি আরেকটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম অনেক পুতুল। তারপর এখানে একটা ছেলে নাকি লোক ছিল, কে ছিল জানি না, হঠাৎ করে চিৎকার করে উঠেছে, বাবা ব্লগ বানাচ্ছো, বানাও 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 ব্লগ বানাও, এরকম করে করে বলছে, চিনি না জানি না এর দোকানেরই কেউ হবে। তারপরে আমার কী বলছে, তো যাই হোক আমাকে ভিডিও বানানো মানে দেখে হয়তো বলেছে এটা। তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে অনেকগুলো মাটির জিনিস নিয়ে বসছে, সেম একই জিনিস। আর এখানে ফুলের টপ, এখানে ফুলের টপগুলো খুব সুন্দর ছিল। আর এখানে দেখুন মাটির সবজি ফল এগুলো ছিল, এগুলো দেখলাম কিছু সময়, দেখে এগিয়ে গেলাম। আর মেলা দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু যা ভিড় ছিল, মানে এই ভিড়ের মধ্যে মানে সহ্য করা গরমটা, মানে বৃষ্টি ঠিকই দিয়েছে কিন্তু গরম আরও বেশি লাগছিল। তো আমার মেয়ে তো একদম অস্থির হয়ে গেছে গরমে, দেখো মানে ওদের অবস্থাটা দেখুন, ঘেমে একদম অবস্থা নেই, তো দুইজনেই ঘেমে চুপচুপ হয়ে গেছে পুরা। তারপর এদিকে দেখুন চশমা ছিল, সেগুলো দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে আমার মেয়ে নিল একটা হ্যান্ড ফ্যান, ওই যে হাত দিয়ে এরকম চালালে যে মুখের সামনে ফ্যানে হাওয়া খাওয়া যায় এরকম। তো আমি দেখাবো, বেশি কিছু জিনিস কিনিনি সেদিন, লাস্টে অ্যাড করে দেবো কী কী কিনেছি। তো তেমন একটা জিনিস কিনিনি, কিন্তু কেনার ইচ্ছে ছিল অনেক কিছু। আর বেশি একটা মেলা ঘুরতে পারিনি, কারণ আমার নেক্সট ডে ছিল আমার মেয়ের বাইরে যাবে মানে খেলার জন্য, তার জন্য বেশি সময় আমরা এখানে দিতে পারিনি, নাহলে আরেকটু সময় থাকতাম, আরেকটু সময় ঘুরে ঘুরে দেখতাম জিনিসগুলো। তারপর এখানে খাবারের দোকান ছিল, নানান রকমের ঘুগনি ছিল, চপ ছিল, বয়েল এগ ছিল, তারপর এই যে এদিকে তো ছিল এই জিলাপি নিমকি, এগুলো যেগুলো থাকে, খুরমা ঠুরমা এসব ছিল। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছিলাম, তো এখানে দেখুন ও আবার আমার মেয়ে দেখলো, একটু ঘড়ি নিবে বললো, ঘড়ি দেখলো, ঘড়ি দেখার পর তারপর একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম এখানে ঠাকুরের জিনিস বিক্রি করা হচ্ছে, এখানে কাপ, তারপরে কিছু কিছু ডিনার সেট, ডাইনিং সেট, এগুলো কিছু কিছু চামচ টামচ, এসব কিছু কিছু সিম্পল জিনিস নিয়ে বসছে এখানে। তারপর আবার ক্লিপ ছিল, তারপর চাবির রিং টিং ছিল, চাবির রিং পরে আমার মেয়ে একটা কিনলো। তারপর এখানেও কিছু জিনিস নিয়ে বসছিল কসমেটিকের। তারপর এই যে রডটা, এদিকের রডটা এখানে ছিল আর কি, এখানে রাখা ছিল সাইড দিয়ে। তো আমরা একটু চলে গেলাম, গিয়ে একটু প্রণাম করে নিলাম ঠাকুরের এখানে, প্রণাম করে নিয়ে তারপর বেরিয়ে আসলাম। এখানে মা কালীর মন্দির, দেবী মাকেও প্রণাম করলাম, প্রণাম করে তারপর বেরিয়ে আসলাম, বেরিয়ে আরেকটু ঘুরলাম, ঘুরে ফিরে বাড়িতে চলে আসলাম। দেখুন, আর এই যে এগুলো এনেছিলাম, একটা সিঁদুর নিয়েছিলাম আর লিকুইড, আর এই যে আমার মেয়েকে এই চাবির রিংটা দিলাম, আর এই যে ফ্যানটা, ওর ফ্যানটা লাগবে বলছিল, এই যে মুখের সামনে নিকে হাওয়া খাবে এটা দিয়ে, এটা নিলাম। আর ফুলের টপ 3টা নিয়েছিলাম, বাস এটুকুই বাজার করেছি, আর কিছু না। চকলেটগুলো রথের প্রসাদ হিসেবে চুড়ে চুড়ে লুটের মতো দিচ্ছিল, সেখান থেকে নেওয়া হয়েছিল। তো চলুন আজকের জন্য বাই বাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।